স্পেনে বসে হামলার ছক। যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলায় অভিযুক্ত হিন্দোল মজুমদারের জামিন। আগের শুনানিতে হিন্দোলের সঙ্গে জঙ্গি আফতাব আনসারির তুলনা করেছিল পুলিশ। 3 দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন। যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে শর্ত সাপেক্ষে জামিন দিল আলিপুর আদালত। আদালত সূত্রে খবর, ব্যক্তিগত 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর। উল্লেখ্য, বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দোল। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে। এমনকি জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে। এরপর প্রশ্ন তোলেন বিচারক, তথ্য প্রযুক্তি আইনে মামলা নয় কেন? জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। এখানে আমাদের যেটা ছিল কনস্পিরেসির ব্যাপারটা, কনস্পিরেসির প্রাইমা ফেসি এস্টাবলিশমেন্ট ওনার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই পাওয়া গেছে। আর যেটা ডিফেন্সের বক্তব্য ছিল যে উনি দেশে ছিলেন না, কনস্পিরেসি করার জন্য কখনো দেশে থাকতে হয় না, সেটা যে কেউ বিভিন্ন জায়গা থেকে দেশে থেকেও করতে পারে, দেশের বাইরে থেকেও করতে পারে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি এই যে ঘটনা ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, তার কনস্পিরেসিতে ওনার অ্যাক্টিভ পার্ট আছে। সেই জন্য আমাদের ইনভেস্টিগেশন এখন প্রাথমিক পর্যায়ে ছিল। আমাদের জুডিশিয়াল কাস্টডির প্রেয়ার ছিল, ডিফেন্স কাউন্সিলের বক্তব্য ছিল উনি একজন ছাত্র, তার সেটা কনসিডার করার জন্য হয়তো সেই কনসিডার করে হয়তো আদালত এখন শর্তাধীন জামিন দিয়েছেন। অন্যদিকে তদন্তে আর কোনো অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দোলের আইনজীবী গোপাল হালদার। তিনি বলেন, তার মক্কেল স্পেনে থাকেন, কলকাতাতে থাকেনও না। বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসে এই অবস্থা। পুলিশ যা বলছে, অর্থাৎ স্পেনে বসে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে প্রাক্তন পড়ুয়াদের ইন্ধন দিয়েছিলেন হিন্দোল, তাও সত্যি নয়। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশই যে জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছে, সেটাই আমাদের কোর্টের কাছে যেটা অ্যাপিল ছিল, যে একটা এডুকেটেড ছেলে তাকে কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজকে হোল্ড করে তাকে আননেসেসারি এই কেসে একটা কন্ট্রোল করা হলো এবং সেই কেসে তাকে কাস্টডি নেওয়া হলো। তার ক্যারিয়ার, তার এডুকেশন, তার লিবার্টি সমস্ত কিছু কাটল করা হলো উইদাউট ভেরিফাইং দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট whether he was actually involved or not, সেটা অ্যাসার্টেন না করেই ফর দ্য সেক অফ রুটিন ইনভেস্টিগেশন I was in custody. So landed court after hearing উনি বললেন যে I will consider it on your submission এবং condition will impose. আমাদের সাবমিশন ছিল যে এই কেসে হিন্দোল মজুমদারকে যে জোর করে ট্যাগ করা হয়েছে তার এর সঙ্গে কোনো যোগই নেই। কারণ 1/3/2025-এ যে কেস হয়েছে সেই কেসে হিন্দোল মজুমদার তখন স্পেনে ছিলেন। তো উনি এখানে গবেষক, ওই স্পেনে থাকেন। সেখানে থেকে এখানে এই ঘটনায় যুক্ত থেকে কোনোরকম কোনো তার ভূমিকা এখানে দেখানো যায়নি। পুলিশও তার ভূমিকা দেখাতে ব্যর্থ হয়েছে। হিন্দোলকে আনতে থানার সামনে ভিড় করেছিলেন যাদবপুরের পড়ুয়াদের একাংশ। সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়েন স্পেন ফেরত গবেষক। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।